উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে একটু ঢাকা লাগিয়ে দেব। তারপরে এই ঝোলটা একটু কমে এলেই হয়ে যাবে আপনাদের পটল মাছের ঝোল রেডি। নমস্কার, সিপ্রা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি সিপ্রা আর সঙ্গে রয়েছে আমার পিসি শঙ্কর। আমরা দুজন মিলে আজকে আপনাদের শেখাবো পটল মাছের ঝাল রেসিপি। পটল মাছ যেটা হচ্ছে সমুদ্রের মাছ, যেটা ইলিশ মাছের মতো খেতে লাগে। পটল মাছের ঝাল বানানোর জন্য আমরা নিয়েছি দুটো বড় বড় সাইজের বেগুন, 3টে বড় সাইজের পটল মাছ, রয়েছে ধনেপাতা, 3টে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমরা বেটে নেব শিলে, সর্ষে পোস্ত লাগছে কালো জিরে আর নুন আর হলুদ আর লঙ্কা। চলুন আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ কিভাবে রান্না হয়। আগে আমরা মাছটা কেটে নিই। এগুলো বড় বড় মাছ তো, এগুলোকে 2 পিস করে নিই, নাহলে ভেঙে যাবে, তারপরে রান্না করা হবে। আমি এখানে উনুনটা ধরিয়ে নিচ্ছি। মাছগুলো তারপর পরিষ্কার করে কেটে নুন হলুদ মাখানো হলে এখানে ভাজবো। উনুনটা ধরিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এটাকে সবাই খেতে পারবেন, বাচ্চারাও খেতে পারবে। ইলিশ মাছে যেমন অনেক কাঁটা থাকে, কিন্তু এটা হচ্ছে কম কাঁটাযুক্ত মাছ, তো আপনারা সবাই খেতে পারবেন। খেতেও কিন্তু খুব সুন্দর, কিন্তু আপনারা ঝালটা বানিয়ে খাবেন, দারুণ লাগে, টেস্টি, একদমই ইলিশ মাছের মতো, খুবই টেস্টি, একদম ইলিশ মাছেরই মতো। তাড়াতাড়ি না, আমার উনুন ধরে গেছে। মাছটা কিন্তু খুবই সুন্দর, পুরো ডিম ভরা মাছ, যা খেতে লাগবে না, দারুণ, খুবই টেস্টি হবে। পিসি তাড়াতাড়ি নাও, আমার হয়ে গেছে, উনুন ধরে গেছে, তাড়াতাড়ি নাও। পিসি তো মাছটা ধুয়ে নিয়ে চলে এলো, তাই আমরা এখন একটু মাছটাতে নুন হলুদ মাখিয়ে দিই। আর হচ্ছে তারপরে আমি কড়াইটা বসিয়ে দেবো উনুনে, দিয়ে কড়াইটা গরম হতে থাকুক তেলটা। আর আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান এলে আপনারা দেখতে পারেন। আমরা মাছ অনুযায়ী মাছের পরিমাণ মতো আমরা একটু নুন হলুদ নিয়ে নেব, মাখিয়ে নেব। আর এখানে তো মাইক চলছে, আমাদের এখানে খেলা হচ্ছে, তো প্রচুর সাউন্ড আসছে, বুঝতে পারছি, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন মাছগুলো নুন হলুদ মাখিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে, রান্না করলেও খুব সুন্দর খেতে লাগবে। আপনারা নিশ্চয়ই বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। বেগুনটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছে ঝাল বানানোর জন্য। আর এদিকে আমি উনুনটাতে হয়ে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি, মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। এই যে আমার দাদার ছেলে এসছে, রান্না হচ্ছে দেখতে এসছে। ও আমাদের একটা নতুন সদস্য রান্নাঘরে, ওই খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে রান্নাটা। হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই। কেন তুই রান্না হোক, রান্না খেয়ে যাবি? হ্যাঁ, মাছ খাবি তো? কড়াইটা তো তেতে গেছে, না তাঁতলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে, তো কড়াই তেতে গেছে, তাই জন্য তো একটু পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। আর ওদিকে পিসি হচ্ছে তিলটা ধুয়ে নিচ্ছে, সর্ষে পোস্ত বাটবে, লঙ্কা বাটবে মাছের ঝালের জন্য। বাটা লঙ্কা দিয়ে করলে কিন্তু মাছের ঝালটা খেতে খুব সুন্দর লাগবে। নাও পিসি, নাও এটা। দেখুন লঙ্কাটা পিসি বেটে নিচ্ছে। আর এদিকে আমার কড়াইটাও গরম হয়ে এসেছে, আমি মাছটা ভাজবো এখানে। সিলে বাটার মশলার কিন্তু টেস্ট খুব সুন্দর হবে, ঘরে কেনা মশলার থেকে সিলে বাটার মশলার টেস্ট দারুণ হবে, আর কালারটাও সুন্দর হবে। কিন্তু তেলটা তো গরম হয়ে গেছে, তাই আমি তেলে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দুটো 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 করে করে মাছ লেগে যাবে। জ্বালনটা খুব জ্বলে গেছে, একটু কমিয়ে দিই জ্বালনটা। দেখি আমাকে প্লেট দে, লঙ্কাটা বেশ তুলে দিন। এইটা না, এইটা না, ওই ধনে পাতার প্লেটটা দে। ওগুলো থাক সাইডে, ধনে পাতাটা ওই মাছের কাছে এক সাইডে। ধনে পাতাটা একটু কেটে নেবে ছোট ছোট করে, হ্যাঁ ধুয়ে কেটে নাও। মাছগুলো এক সাইড তো ভাজা হয়ে গেছে। এই মাছটাকে কিন্তু বেশি ভাজতে নেই, খুব লাল করে ভাজলে কিন্তু টেস্টটা অতটা হবে না। একে হালকা করে, যেমন ইলিশ মাছ আপনারা হালকা করে ভাজেন, তেমন এই মাছটাকেও আপনারা হালকা করে ভাজবেন। সিলে লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার সর্ষে পোস্তটা পরিমাণ মতো দিয়ে দেবে। আমার মাছের ঝাল বানানোর জন্য এখানে 1 চামচ, চা চামচের সর্ষে নিয়েছি আর 1 চামচ পোস্ত নিয়েছি। একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা ভাজার পরে আপনাদের বাকি রান্নাটা দেখাচ্ছি। সিলে বাটা মশলাটা দেখুন কত সুন্দর মিহি হয়েছে। বেশি তাড়াতাড়ি মশলাটা বেটে নাও, আমার কিন্তু মাছ ভাজা হয়ে এসছে। মাছগুলো তো ভাজা হয়ে গেছে, তাই এবার একে একে করে বেগুনগুলো ভেজে নিচ্ছি।
বেগুন ভাজাটা হয়ে গেছে, এই বেগুন ভাজাটা নামিয়ে নিচ্ছি। এবার পরপর রান্নাটা করব। তো কড়াইতে আবার একটু পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এবার রান্নাটা শুরু করব। পরিমাণ মতো একটু কালো জিরে নিয়ে নিচ্ছি। কালো জিরাটা তো গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো লঙ্কা আর হলুদকে একসঙ্গে একটু জল দিয়ে মিক্সড করে নেব, দিয়ে কড়াইতে দিয়ে দেব। ভালো করে মশলাটা ধুয়ে নিয়ে নিই। মশলাটা থেকে যখন জল শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দেবে, তখন সামান্য জল দিয়ে বেগুন দিয়ে আর মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। নামানোর সময় সর্ষে পোস্ত দিয়ে ধনে পাতার কাঁচা লঙ্কা দিলেই রেডি হয়ে যাবে আমাদের পটল মাছের ঝাল। এতে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে কিরকম মশলাটা সুন্দর দেখতে লাগছে, আর আস্তে আস্তে জল শুকিয়ে মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা যখন জল শুকিয়ে তেল ছেড়ে দেবে, তখন আপনারা এতে জল দিয়ে দেবেন। জল দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবেন। বেগুনগুলো দিয়ে দেবেন। আর এটা যখন ফুটে একটু জলটা কমে আসবে, তখন সর্ষে পোস্ত আর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মাছটা দিয়ে নামিয়ে নেবেন। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো এতে। এবার ঝোলটা তো ফুটে এসছে। একে একে ধনেপাতা কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত বাটা যে রয়েছে সেটা আমরা দিতে থাকবো। দেখুন ঝোলটা কেমন ফুটছে, কালারটাও সুন্দর আসবে। এই মাছটা কিন্তু প্রচণ্ড শক্ত টাইপের মাছ। এটা কিন্তু বেশি ফুটলে যে নরম হয়ে যাবে সেরকম ঠিক নয়। ঝোলটা তো ফুটে গেছে, তাই আমি সর্ষে পোস্ত যে বাটাটা ছিল সেইটা দিয়ে দিচ্ছি এখানে। মশলা বাটাটা দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিই যাতে এটা পুরো ঝোলের সঙ্গে মিশে যায়। উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে একটু ঢাকা লাগিয়ে দেব। তারপরে এই ঝোলটা একটু কমে এলেই হয়ে যাবে আপনাদের পটল মাছের ঝোল রেডি। ঝোলটা মরে এসছে, তাই এটাকে আমরা ঢাকাটা খুলে দেখি ঝোলটা মরে এসছে কিনা। দিয়ে এটা আমরা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসছে। এটাকে আমরা নামিয়ে নিলেই পটল মাছের ঝাল একদম রেডি। পটল মাছের ঝালটি রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে নমস্কার।